আজকে সানডে একটা জিনিসই নিয়ে এসেছি। দেখো থালা নিয়ে এসো। দেখো আর কিছু বাজার নিয়ে আসো না, আর কিচ্ছু না। কি নিয়ে এসছো? দেখো রবিবার বলে কথা। বাবা মাটন। হ্যাঁ তো চলো আজ মাটনটা কেমন করে রান্না করি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথম আমি মাটনটা তো ধুতে হবে, আর এর জন্য সবকিছুই যা যা লাগবে আমি রেডি করে নিই। ঘরোয়া পদ্ধতিতে মাটনটা রান্না করার জন্য পরিমাণ মতো আলু, পেঁয়াজ, আদা, রসুন আর গোটা 4টে টমেটো কেটে নিলাম। আর যেহেতু ঘরোয়া পদ্ধতিতে মাটনটা রান্না করছি সেই জন্য একটা কড়াইতে গোটা জিরে, গোলমরিচ আর গরম মশলা কিন্তু আমি নরম আছে লাল লাল করে ওটাকে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে আমি ওটাকে গুঁড়ো করব। আর এইদিকে একটা কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে আলুটা লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভাজার জন্য বসিয়ে দিলাম। আর মাটনটা আমি খুব তাড়াতাড়ি রান্না করব, সেই জন্য প্রেসার কুকারের মধ্যে কাঁচা মাটনটা দেওয়ার পরে ওর মধ্যে লবণ, হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে মাটনটা প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দিলাম। আর যে কড়াইতে আমি আলুটা ভাজলাম, ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যেই কটা জিরে আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দেওয়ার পরেই তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি মশলা তৈরি করে নিয়েছিলাম বাজার থেকে। লাল লাল করে যে ঝালগুলো এনেছিল সেই লাল ঝাল আর আদা রসুন তো বাটার পরে আমি পেঁয়াজের সাথে আদা রসুন আর লঙ্কাটা কিন্তু অ্যাড করলাম। মশলা থেকে তেল যত সময় না আসবে আমি তত সময় মশলাটা ভাজলাম। তারপরে ওর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করলাম। করার পরেই আমি একটু সামান্য জল দিয়েই কিন্তু আমি প্রেসার কুকার থেকে মাংসটা ডাইরেক্ট ঢেলে দিলাম কড়াইতে। মাটনে আমি খুব একটা জল দিই কিন্তু প্রেসার কুকারে বসাইনি, সেই জন্য ডাইরেক্ট আমি কড়াইতে আমি অল্প জল সমেত কিন্তু মাটনটা দেওয়ার পরে এবার অ্যাড করব আমার বেশ পরিমাণ মতো টমেটো। এখানে আমি টমেটোর ভাগটা বেশি দিলাম। তো জলের সাথেই কিন্তু এই টমেটো একদম গলে যাবে, সেই জন্য জলের সাথেই কিন্তু আমি টমেটোটা অ্যাড করলাম। করে আমি নাড়তেই থাকলাম যত সময় একদম মশলাটা শুকিয়ে না এলো তত সময় কিন্তু আমি নাড়তেই থাকলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আর এই মাটনটা আমি যেহেতু কোনো কাঁচা জল ব্যবহার করব না, সেই জন্য গরম ফুটানো জল কিন্তু অল্প পরিমাণে আমার সিদ্ধ আছে মাটনটা, সেই জন্য আমি পরিমাণ মতো অল্পই জল দিলাম। তো জল দেওয়ার সাথে সাথেই ফুটে উঠলো আর কালারটা খুব দারুণ এসছে। আমি কিন্তু শুকনো লঙ্কার কোনো গুঁড়ো ব্যবহার করিনি, এর মধ্যে লাল লঙ্কাটাই ব্যবহার করেছিলাম। আর এবার কিন্তু বেশ হয়ে আসলেই আমি ভাজা মশলাটা অ্যাড করলাম। আর সামান্য এটা গরম মশলা আমি দিলাম, চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন।